নমস্কার বন্ধুরা, 24শে নভেম্বরের ভিডিওতে আপনারা অনেকেই আমাকে লিখেছেন কমেন্ট বক্সে এসে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, যোগাযোগ করলেও তিনি সঠিকভাবে আপনাদেরকে বোঝাচ্ছেন না। অনেক সমস্যা, অনেক প্রশ্ন আপনাদের আছে, অনেক ভুল আপনারা করে ফেলেছেন, সেগুলো কিভাবে আপনারা শুধরোবেন বা ফর্মে কি লিখবেন, বিএলও হেল্প করছে না, কি করব দিদি, কোথায় যাব, অনেকেই এই ভিডিওতে কিন্তু আপনারা কমেন্ট করেছেন। আসুন এই ভিডিওতে যারা কমেন্ট করেছেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। নৃপেন রয়, সাইফুদ্দিন মোল্লা, মনিরুল ইসলাম, এরকম অনেকে, কিন্তু তাদের বক্তব্য কিন্তু একটাই যে হ্যাঁ আমি ঠিকই বলেছি, বিএলওরা একদিকে যেমন তাদের ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের অভাব অভিযোগের কথা বলছেন, কাজের চাপের কথা বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে বিএলওদের হেল্প যে অনেকে পাচ্ছেন না, সেটাও একটা বাস্তব চিত্র। আপনারা আপনাদের কমেন্টেই কিন্তু সেটা জানিয়েছেন। এই নাম্বারটা লিখে নিন, এই নাম্বারটা লিখে নিন, যারা এই ভিডিওটি দেখছেন নাম্বারটা লিখে নিন। যারা এই ভিডিওটি দেখছেন এসআইআর সম্পর্কিত যাবতীয় যা সমস্যা, এসআইআর সম্পর্কিত যাবতীয় যা আপনার প্রশ্ন, মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের তরফ থেকে দেওয়া এই নাম্বারটি আপনারা অবশ্যই দেখে নিন। আমি স্ক্রিনটা উৎসদাকে বলবো যদি একটু জুম করে খুব ক্লোজ করে দেখানো যায়, দর্শক বন্ধুদের সুবিধে হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026 মানে এসআইআর, কোনো এই দেখুন লিখে দিয়েছে এখানে কমিশন, এই তালিকার এই সংশোধন কর্মসূচি সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো প্রশ্নের জন্য, মানে মানুষ, কমিশন এটা জানে যে এটি খুব সহজ পদ্ধতি নয়, মানুষ প্রচুর ভুল করবে, ভুল ভ্রান্তি হবে, সে কারণেই তো আপনাদের জন্যই কমিশন এই ব্যবস্থা রেখেছে। সরাসরি ফোন করুন টোল ফ্রি নাম্বারে 03322310850, এই নাম্বারটিতে ফোন করবেন। দেখুন ল্যান্ডলাইন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, ল্যান্ডলাইন নাম্বার, সরাসরি ফোন করুন। টোল ফ্রি নাম্বার আমাদের অনেক সময়ই পাওয়া যায় না, এই 1950 এটাতেও করতে পারেন, কিন্তু এটা বেশিরভাগ সময় আপনারা পাবেন না, তাই আতঙ্কিত হবেন না। 03322310850 এই নাম্বারে, এটি ল্যান্ডলাইন নাম্বার, ফোন করতে পারেন। তবে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই নাম্বারে ফোন করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে বন্ধুরা, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন না, যাবতীয় যা সমস্যা আপনার এপিক নাম্বার দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনার সমস্যার সমাধান জানতে চাইতে পারেন। 9830078250 9830078250। এছাড়াও যারা মোটামুটি মেল করতে পারেন, যারা মোটামুটি কম্পিউটারের পুরো বিষয়টি, মেল, ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি এটা খুব ভালোভাবে বোঝেন, ইমেল আইডিও এখানে দেওয়া আছে, cowbcomplaints2024@gmail.com। ভালো করে দেখছেন, আরও একটি রয়েছে ceoewb@nic.in। দেখেছেন, আদেশ অনুসারে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ। তার মানে কি বুঝলেন? আমি এটাকেই ক্লোজ ধরে রাখতে বলবো উৎসদাকে। অনেকেই হয়তো এই ফোন নাম্বারটা লিখছেন বা লিখবেন, তাদের জন্য এটাকে একটু ক্লোজ করে আমরা ধরে রাখবো, যাতে দর্শকদের সুবিধে হয় যারা এই ভিডিওটা দেখছেন। আমার কথাটা শুধু আপনারা শুনুন। আমরা 24শে নভেম্বর যে ভিডিওটি করেছি তাতে অনেকেই লিখেছেন বিএলওর সাথে যোগাযোগ করতে পারছি না, ফর্মে এটা ভুল হয়েছে, বিএলওর সহযোগিতা করছেন না, আমার এই সমস্যা হয়েছে, বিএলওকে বলছি শুনছেন না, কোথায় অভিযোগ জানাবো। আমরা 24শে নভেম্বর এই ভিডিওতেই কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছিলাম আপনাদের কোথায় অভিযোগ জানাবেন বা এর পরবর্তী কোন ধাপ রয়েছে যিনি আপনাকে সহযোগিতা করবেন। আপনারা হয়তো বুঝতে পারেননি, সে কারণে আরও একবার এবং কিছু সংযোজন করে আরও একবার একটি ভিডিও আপনাদের জন্য আনলাম দর্শক বন্ধুরা, যাতে এসআইআর এর কোনো বিষয়ে আপনার কোনো সন্দেহ, কোনো ভ্রান্তি, কোনো রকম সমস্যা না হয়। এই নাম্বারটি ভালো করে আপনার নোট ডাউন করুন। আরেকবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, 03322310850। হ্যাঁ, বিকেল 5:30 মানে 5টার মধ্যেই করবেন, যেহেতু এটি একেবারেই নির্বাচন কমিশনের
তরফ থেকে দেওয়া নাম্বার, তাই অফিস টাইমেই হবে। আপনি সন্ধেবেলা রাত্রি 9টা 10টা যখন ফ্রি হলেন অফিস থেকে ফোন করলেন সেটা করবেন না। এই টাইম 10:30 থেকে 5:30, তো অফিস টাইম আমরা যাকে বলি, ওয়ার্কিং টাইম আমরা যাকে বলি, সেই টাইমের মধ্যেই প্লিজ করবেন। আমি বা আমরা এটা আশা রাখছি নিশ্চয়ই সহযোগিতা হবে। না হলে মুখ্য নির্বাচনী আধিকারিক দায়িত্ব নিয়ে এই কথাটা, এই সাইটের কথাই, ফোন নাম্বারের কথাই প্রচারটা করেছেন কেন? হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, ভালো করে নোট ডাউন করে নিন। খুব ক্লোজ থেকে আমরা ছবিটা ধরে রেখেছি আপনাদের সুবিধার্থে। এসআইআর সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান পেতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার, এই দুটো নাম্বারই এখানে রয়েছে, আপনারা সেটা করে নিতে পারেন। এবার কি করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম। বিএলওর সঙ্গে যোগাযোগ যদি না করতে পারেন, তিনি যদি আপনার সঙ্গে সঠিক ব্যবহার না করেন, সহযোগিতা না করেন, তার কাজ যেটা সেটা সম্পূর্ণ না করেন, আপনারা ইআরওকে জানাতে পারবেন, মানে তার ওপরের অফিসারকে আপনারা জানাতে পারবেন। এবং সেটা ইআরওর সাথেও কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেটাও এই ভিডিওতে আরও একবার জানাবো। আর+ নিউজ, এই আর+ নিউজ অবশ্যই এইখানে ঢুকবেন, আমাদের ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এসআইআর নিউজ। বিএলও নিয়ে সমস্যা, ফোন করুন এই নাম্বারে। দেখুন এই টাইটেল দিয়ে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছি। এবার যারা বুঝতে পারেননি বা অনেকে হয়তো এই ভিডিওটা খুঁজে পাবেন না, তাদের জন্য চটপট আমি আরও একবার জানিয়ে দেব কিভাবে ইআরওর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং শুধু ইআরও না, কমিশন ডিইও, মানে তারও ওপরের। এসআইআরটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এটা সম্পূর্ণভাবে সঠিকভাবে হোক চাইছে কমিশন। সে কারণেই শুধু বিএলও নয় বন্ধুরা, তার ওপরের অফিসার ইআরও, তার ওপরের অফিসার ডিইও, প্রত্যেকের সাথে আপনারা যোগাযোগ, বা কোনো সমস্যা হচ্ছে বা কিছু বুঝতে পারছেন না, খুব জটিল সমস্যায় পড়েছেন, এই ধাপগুলো কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। কমিশন সেই ব্যবস্থা করে রেখেছে। অনেকেই প্রশ্ন করেছেন, আসুন চটপট জানিয়ে দিই। গুগলে ঢুকবেন, আপনারা পেজটা দেখতেই পাচ্ছেন, একদম ওপরে চলে যাবেন, ওপরের কারসারে গিয়ে লিখবেন ইলেকটোরাল রোল, ইলেকটোরাল রোল, ELECTORAL, ROLL, ইলেকটোরাল রোল। আপনারা এই ভিডিওটা গতকাল দেখেছেন, কিন্তু জানি না অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে অভিযোগ জানাবো, হয়তো বুঝতে পারেননি, তার কারণেই আরেকবার এই ভিডিওটা করে দিচ্ছি। ইলেকটোরাল রোলে গিয়ে ঢুকে দেখবেন, একদম কর্নারে চলে যাবেন, এখানে যেটা 3টে বিয়োগ চিহ্নর মতো দেওয়া আছে মেনু, দেখবেন 3টে এরকম হাইফেন চিহ্ন পরপর দেখতে পাচ্ছেন। এই যে এই মেনুতে যাবেন, এইখানে দেখবেন অনেকগুলো অপশন খুলবে, আপনি ভয় পেয়ে যাবেন না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, আপনি ভালো করে ভিডিওটা দেখুন। আপনি কোনো এসআইআর সংক্রান্ত সমস্যা হলে এই ইআরওর সাথেও যোগাযোগ করতে পারেন বিএলওকে যদি না পান। নো ইয়োর পোলিং স্টেশন, নো ইয়োর পোলিং বুথ, এখানে আপনি ঢুকলেন, ঢোকার পর দেখলেন এপিক নাম্বার, এপিক নাম্বার আমি ব্লার করে দেব যেহেতু এটা খুব কনফিডেন্সিয়াল। তো এপিক নাম্বার এখানে আপনাকে দিতে হবে, নিচে ক্যাপচা এসছে, ক্যাপচা আপনাকে দিতে হবে 7XSTYH। দেখুন আমি ব্লার করে রাখছি, কিন্তু বিষয় যেটা হচ্ছে এই হচ্ছে বিএলও, ইআরও এবং ডিইও, 3টে ধাপের 3টি নাম্বার এবং তাদের নাম সব কিছু কিন্তু আপনি জানতে পেরে যাবেন। এই পোলিং স্টেশনে ঢুকলেন আপনি, পোলিং বুথ বা পোলিং স্টেশন এখানে দেখতে পাচ্ছেন, পোলিং বুথ, এখানে এপিক নাম্বার, ভালো করে ক্যাপচাটা টাইপ করবেন। আপনারা হয়তো গতকাল বুঝতে পারেননি, তাই অনেকেই লিখেছেন কমেন্টে। যদি আপনারা কোনোভাবে আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে না পারেন বা সঙ্গে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, কোনো সহযোগিতা পাচ্ছেন না, একদম কোনো চিন্তা করবেন না, এইখানে কিন্তু আপনি 3টে নাম্বার পেয়ে যাবেন, বিএলও, ইআরও, ডিইও। আমি এটা কনফিডেন্সিয়াল, যেহেতু এপিক নাম্বার প্রত্যেকের আলাদা, সেই জন্য ব্লার করে রেখেছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই বক্সের মধ্যেই 3টে নাম্বার আপনারা পেয়ে যাবেন। এটা গেল একেবারে খুব সম্পূর্ণ সহজ পদ্ধতি। এসআইআর সম্পর্কিত, এসআইআর নিয়ে যাবতীয় সমস্যা সমাধান কিন্তু এই সাইটে এই 3টে নাম্বারেই আপনার হয়ে যাবে।
প্রথম বিএলও, দ্বিতীয়ত হচ্ছে ইআরও, তৃতীয় হচ্ছে ডিইও। ধাপে ধাপে কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া আছে। অবশ্যই এসআইআর সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান। আরও যে দুজন রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে, ইআরও এবং ডিইও, এদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে, এই ভিডিওতে প্রত্যেকটি ধাপ ধরে ধরে আমি দেখিয়েছি। এই ওয়েস্ট বেঙ্গল এসআইআর নিউজ বিএলও নিয়ে সমস্যা আর+ নিউজে ঢুকে আপনারা এই ভিডিওটিও দেখে নিতে পারেন। সেখানে বিএলও সম্পর্কিত কোনো সমস্যা, এসআইআর সম্পর্কিত সমস্যা হলে আপনারা কিভাবে যোগাযোগ করবেন পরের ধাপে, সেটাও আমি বলে দিয়েছি যে ইআরও এবং ডিইওর সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারবেন। অথবা একেবারে ইলেকটোরাল রোল, গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ইলেকটোরাল রোল, তারপর যেভাবে ধাপে ধাপে আমি বলেছি মেনুতে গিয়ে নো ইয়োর পোলিং বুথ অর স্টেশন, সেখানে ঢুকে এই এপিক নাম্বার এবং আপনার ক্যাপচাটা দিলেই কিন্তু এই 3টে নাম্বার চলে আসবে, যেগুলো আমি ব্লার করে রেখেছি। বন্ধুরা, আমরা চাই না এসআইআর সম্পর্কিত কোনো সমস্যায় আপনারা পড়ুন, বা অথবা আপনারা ফর্ম ফিল আপ এত ঝক্কি নিয়ে ফিল আপের পরেও আপনাদের কোনো সমস্যা হোক, কোনো সমস্যা নিয়ে সমাধান পেতে গেলে আপনারা বেকার হয়রানি হোক আপনাদের, এটা আমরা চাইবো না। সেই কারণে আর+ নিউজ আমরা বলে থাকি যে আমরা সবসময় সবার আগে সবার পাশে রয়েছি। প্রত্যেকটা ভিডিওর মোটিভ কিন্তু আমাদের সেটাই। এই ভিডিওতেও প্লিজ কমেন্ট করে জানাবেন, যারা আগের ভিডিওতে মানে 24শে নভেম্বরের ভিডিওতে যারা কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছিলেন তারা কোনো হেল্প পেলেন কি না, তারা কোনোভাবে কোনো যে সমস্যাগুলো বলছিলেন যে বিএলও সহযোগিতা করছে না, ইআরও বা ডিইও, তাদের পরের ধাপে যোগাযোগ করবেন কিভাবে। দুটো বিষয় জানিয়ে দিলাম, যে ইআরও এবং ডিইওর সাথে যোগাযোগ করবেন কিভাবে, অথবা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া এই যে প্রচারের জন্য এটিও কিন্তু, এই তালিকাটিও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানেও ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার, ওয়েবসাইট, সমস্ত কিছুই, ইমেল, সব কিছুই দেওয়া আছে। বন্ধুরা, আশা করি এসআইআর সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান এরই মাধ্যমে আপনাদের হয়ে যাবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আজকের ভিডিওতে করুন, যে ভিডিওটি আপনি দেখছেন আজকের ভিডিওতে করুন, পরের দিন পরের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই স্টাডি করে খুঁজে বের করে আপনাকে জানানোর চেষ্টা করব, যেভাবে আজকে করলাম গত ভিডিওর প্রশ্নের উত্তর দিতে গিয়ে। যদি কোনো প্রশ্ন থাকে এসআইআর সম্পর্কিত, আবারও বলছি, এসআইআর সম্পর্কিত যদি কোনো প্রশ্নের আপনারা জানতে চান প্রশ্নের উত্তর, তাহলে অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে গিয়ে লিখুন। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই উত্তর আপনাদের সামনে তুলে ধরার। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে।